আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা ওয়ার্ড আর্ট করতে পারি, অর্থাৎ লেখাকে বিভিন্ন স্টাইলে আমরা লিখব তা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। ইনসার্ট টেক্সট গ্রুপের মধ্যে পাবো ওয়ার্ড আর্ট। আমরা কিবোর্ড শর্টকাট যদি ব্যবহার করতে চাই Alt+N+W বাটন প্রেস করলে আমাদের ওয়ার্ড আর্ট অপশনটি আসবে। এবার এখান থেকে আমাদের কোন মডেল ডিজাইনে আমি লিখতে চাচ্ছি তা সিলেক্ট করব। ইওর টেক্সট হেয়ার, এখানে আমরা লিখব। আমি আমার চ্যানেলের নামটি লিখলাম। টেক্সট বক্সের চারকোনা তীর থাকা অবস্থায় আমরা এটাকে আমাদের পছন্দ মতো জায়গায় যে কোনো জায়গায় বসাতে পারি। লক্ষ্য করি এখান থেকে আমরা বক্সটাকে বড় ছোটও করতে পারবো। এবার আমরা ফরম্যাট ট্যাবের শেপ ফিল আমাদের পছন্দ মতো কালার দিয়ে ফিল করতে পারি। টেক্সট বক্সের লেখার চারিপাশে পিছনের অংশে যে কোনো কালার দিতে চাইলে তা আমরা দিতে পারবো। স্ট্যান্ডার্ড কালার এখান থেকে দিলে এটাও আমরা দিতে পারি। আমি যদি কোনো রং দিতে না চাই তাহলে নো ফিল। মোর কালারে গেলে আরও কিছু কালার পাবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কাস্টম, এবং যে কোনো কালার আমরা এখান থেকে ডিপ নেব না হালকা নেব তাও নির্ধারণ করতে পারি। ওকে করার সাথে সাথে আমাদের বক্সের চারিপাশে ফিল কালার আসবে। আমরা যদি শেপ ফিলের ভিতরে পিকচার দিতে চাই তাহলে ছবিও দিতে পারবো। ফ্রম ফাইল, আমার পিসিতে যেখানে ছবি আছে আমি ডেস্কটপে নিউ ফোল্ডার 5-এর ভিতরে আমি ছবি পাবো, এবং যে ছবিটা চাচ্ছে সেটার উপরে একটা ক্লিক। ইনসার্ট করার সাথে সাথে আমার ওই পিকচারটি চলে আসছে। শেপ ফিলের ভিতরে আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে এগুলো তৈরি করা গ্রেডিয়েন্ট এবং মোর গ্রেডিয়েন্ট থেকে আমরা নিজেরা তৈরি করতে পারি। শেপ ফিল টেক্সচার দিতে চাইলে আমরা এরকম টেক্সচারও সেট করতে পারবো। শেপ আউটলাইনে আমাদের বক্সের চারিপাশে সুন্দর কালার দিতে পারি। লক্ষ্য করে শেপ আউটলাইন, ওয়েট, এখান থেকে আমরা মোটা চিকনও করতে পারবো। বর্ডার, শেপ আউটলাইন, ড্যাশেস লাইন দিতে পারি। আমি যেটা চাই ক্লিক করব। যদি দিতে না চাই নো আউটলাইন, তাহলে আমাদের চারিপাশে বক্সের কালার উঠে যাবে। শেপ দিতে না চাই নো ফিল, তাহলে আমাদের চারিপাশে ভিতরের রং আমাদের থাকবে না। শেপ স্টাইলের ভিতরে আমরা এখান থেকে রেডিমেড কিছু কালার দিতে পারি। লক্ষ্য করি আমি যেটা চাচ্ছি সেটার উপর একটা ক্লিক করব। শেপ স্টাইলের মধ্যে যদি দিতে না চাই তাহলে আমরা এরকম একটা নিলে বাদ দিতে পারবো। শেপ আউটলাইনের নো কালার করলে আমার বক্সের কালারও উঠে যাবে। আমরা যদি মনে করি এই টেক্সটটাকে ছবির রং দিয়ে লিখব, সেই ক্ষেত্রে আমরা করব কি, পুরাতন, আমার এটা অফিস 16 ব্যবহার করছি, আমরা পুরাতন ভার্সনের সফটওয়্যারটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যাব ফাইলে, সেভে, দিস পিসি, ব্রাউজে ক্লিক করলাম। আমরা ডেস্কটপে সেভ করব এবং এখানে ফাইলের একটা নির্দিষ্ট নাম দেব। সেভ অ্যাজ টাইপে আসার পরে আমরা আসব ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট। সেভে ক্লিক।
আমার এই নামে একটা সেভ করা আছে, ওই জন্য আমি একটু নামটা চেঞ্জ করলাম। কন্টিনিউ করব। এখন যদি আমি ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে যাই, তাহলে লক্ষ্য করি আমার ওয়ার্ড আর্টের স্টাইলটা পুরাতন 7 ভার্সনের মতো এরকম আসবে, অফিস 7 মতো। কোন কালার ডিজাইনে লিখতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। আমরা যদি এই টেক্সটটা সিলেক্ট করে রাখি তাহলে এই টেক্সটটার উপরে এটা হবে, আর নতুন করে লিখলে এখানে আমাদের লিখতে হবে। ওকে বাটন প্রেস করার সাথে সাথে চলে আসছে। তা আমরা শেপ ফিলে যাব, এখানে আমরা পিকচারে যাব। ফ্রম এ ফাইল পিকচার নিলাম। লক্ষ্য করি আমাদের টেক্সটটা ওই ছবির রং দিয়ে লেখা হচ্ছে। চারিপাশের বর্ডারে যদি আমরা একটা কালার দিতে চাই, ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে যাব এবং ফরম্যাট শেপ আউটলাইন কালার। লক্ষ্য করি আমাদের টেক্সটের চারিপাশে আমাদের একটা আউটলাইন কালার আসছে, এবং উইথ থেকে আমরা এখান থেকে মোটাও করতে পারি। আমাদের টেক্সটটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট ট্যাবের ভিতরে শেপ আউটলাইনের মধ্যে আমরা কালার দিতে চাইলে, না চাইলে নো কালার। শেপ ফিলে আমরা যদি নো ফিল দিই তাহলে আর কোনো কিছুই দেখা যাবে না। শেপ আউটলাইন দিলে আমরা এরকম ডিজাইনও করতে পারি। চেঞ্জ শেপ, এখান থেকে আমাদের টেক্সটার স্টাইল পরিবর্তন করা যাবে। তাহলে এভাবে আমরা টেক্সটের ভিতরেও সুন্দর ছবি দিয়েই টেক্সটটাকে লিখতে পারবো। আমি আবার আগের পজিশনে ফেরত যাওয়ার জন্য ফাইলে যাব, সেভ অ্যাজে আসব। যেহেতু আগের একটা নির্দিষ্ট নামে সেভ করা আছে, সেভ অ্যাজে গেলাম, ব্রাউজে গিয়ে নামটা চেঞ্জ করে দিলেও হবে। আর যদি আমি এই নামেই রাখতে চাই তাহলে সেভ অ্যাজ টাইপে যাব, ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, সেভ বাটনে ক্লিক, ওকে করলাম। তাহলে আমার আপডেট হয়ে গেল। এখন আমরা ইনসার্টের ওয়ার্ড আর্টে গেলে আবার অফিস 16 ভার্সনের অপশনগুলো দেখতে পাবো। আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে আসলাম, টেক্সট ফিল, এখান থেকে আমরা কোন কালারে লিখব সেটা সিলেক্ট করতে পারি, অর্থাৎ টেক্সটের ভিতরে কি রং দেব। আমি টেক্সটটা পুরোটা সিলেক্ট করব, করার পরে টেক্সট ফিলে গিয়ে কোন রং দেব লক্ষ্য করি। তাহলে আমি যে কালারটা দিতে চাচ্ছি তার উপরে একটা ক্লিক করব। টেক্সটটাকে আমাদের বড় ছোট করা যাবে। সাইজটা একটু বাড়াই, হোম ট্যাবের ভিতরে সাইজটা বৃদ্ধি করলাম, এক লাইনে নেব। ফরম্যাট, এখান থেকে আমরা যে কোনো কালার সেট করতে পারি, মোর কালার, এমনকি গ্রেডিয়েন্টও দেওয়া যাবে, পছন্দ মতো গ্রেডিয়েন্ট দিতে পারি। দিতে না চাইলে নো ফিল। টেক্সট আউটলাইন, আমাদের লেখার চারিপাশে আউটলাইন কালারও দেওয়া যাবে, এখান থেকে আমরা কালার বসাতে পারি। লক্ষ্য করি টেক্সটটাকে কি রং করব, এখান থেকে মোটা চিকন করা যাবে, এমনকি ড্যাশ ডটেড লাইনও আমরা চাইলে দিতে পারি, এবং না দিতে চাইলে নো আউটলাইন। হয় ফিল কালার অথবা আউটলাইন কালার অবশ্যই দিতে হবে, যে কোনো একটা না রাখলে আমরা টেক্সটটাকে দেখতেই পাবো না। টেক্সট ইফেক্ট, এখান থেকে আমরা টেক্সটের বিভিন্ন রকমের ইফেক্ট সেট করতে পারবো।
শ্যাডো, আমার লেখার নিচে কি ধরনের শ্যাডো সেট করব, কোন মডেলের লক্ষ্য করি। এটা হচ্ছে আউটার শ্যাডো, লেখার বাইরের অংশে পড়বে। এটা হচ্ছে ইনার শ্যাডো, লেখার ভিতরে পড়বে। তা আমরা ফিল কালার দিই, তাহলে আরও ভালোভাবে সুন্দর দেখতে পাবো। এবং আমরা আউটলাইনটা অফ করে রাখলাম। শ্যাডোতে আসলাম, টেক্সটের পিছনে শ্যাডো সেট হচ্ছে বাইরের পার্টে, ইনার হচ্ছে ভিতরের, টেক্সটের ভিতরে শ্যাডো দিচ্ছি। লক্ষ্য করি যে শ্যাডো পছন্দ হবে তার উপরে একটা ক্লিক করব, তাহলে ওই শ্যাডোটা আমার থাকবে। শ্যাডো যদি দিতে না চাই, নো শ্যাডো। রিফ্লেকশন ইফেক্ট আমাদের টেক্সটের নিচে আরেকটা ঠিক হুবহু ওরকম তৈরি করবে নিচে, লক্ষ্য করি। এবং যদি দিতে না চাই, নো রিফ্লেকশন। গ্লো আমাদের লেখার মধ্যে বাইরের অংশে একটা গ্লো তৈরি করতে পারবো, সেটা আমরা কোনটা দেব, যেটা চাচ্ছি ওকে করলেই হবে। যদি দিতে না চাই, নো গ্লো। টেক্সট ইফেক্টের মধ্যে আমরা রিভেলে আসলাম এবং এখান থেকে আমাদের টেক্সটটাকে মোটা চিকনো করতে পারি। লক্ষ্য করি আমরা যে ধরনের মোটা করতে চাচ্ছি ক্লিক করব। বড় করে, তাহলে আরো সুন্দরভাবে দেখা যাবে। রিভেলে নো দিলে বাদ দিতে পারবো। তারপরে 3D রোটেশন, কোন পাশে কোন অ্যাঙ্গেলে কিভাবে আমরা টেক্সটটাকে সেট করব তাও করতে পারি। এভাবে যে কোনো মডেল আমরা টেক্সটটাকে ট্রান্সফর্ম করতে পারবো, অর্থাৎ লেখাটাকে কিভাবে কোন পদ্ধতিতে ঘোরাবো। এখানে বিভিন্ন রকমের র্যাপ টেক্সট আছে, আমরা যেমন চাচ্ছি তার উপরে ক্লিক করব। তা আমি এইটা নিলাম, এখান থেকে আমাদের বড় করলাম, আমার টেক্সটটাকে চারিদিকে ঘোরানো যাবে। এখান থেকে আমরা সাইজটাকে বড় ছোট করতে পারি, লম্বা এবং চওড়া যে কোনো সাইডে যে পরিমাণে চাই। আমরা ট্রান্সফর্ম অপশন যদি আগের মতো করতে চাই, তাহলে নো ট্রান্সফর্ম, পূর্বে যেমন ছিলাম সেরকম পজিশনে চলে আসা যাবে। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।